প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা এখন পর্যন্ত লাইক শেয়ার করেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক আমাকে আগামী দিনের ভিডিও বানাতে সহযোগিতা করবে, তাই অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। বিয়ে করছেন, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করছেন। মানুষটাকে আপনি ভালোবাসতেন, একসময় অচেনা হলো, এখন মনে হয় যে এই মানুষটাকে ছাড়া আপনার দম বন্ধ হয়ে পড়ে। ফ্যামিলিকে হাতে পায়ে ধরে কতই না কষ্ট করে ম্যানেজ করছেন। ম্যানেজ করার পরে আপনাদের বিয়েটা করলেন। দিনটা কিন্তু ভালোই চলতেছিল। একদিন যে কোনো একটা জায়গায় জার্নি করতেছেন, ঠিক সেই সময় আপনি অ্যাক্সিডেন্ট করলেন। ধরেন ঘটনাটা হয়েছিল আপনার বিয়ের 1 বছর পর। আপনি অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তখন আপনার বউ, আপনার ওয়াইফ ভাত খাবে না, ঠিকভাবে ঘুমাতে পারবে না, শুধু আপনার কথাটাই ভাববে। ও ঠিকভাবে কিছুই করতে পারবে না, ওর মনটা শুধু আপনার কাছেই পড়ে থাকবে। কিন্তু ততদিনে কিন্তু আপনারা দুনিয়াতে থাকবেন না, আপনি চলে যাবেন আমাদের স্থায়ী ঠিকানাতে। যেমন 5-7 দিন পরে আস্তে আস্তে ওই মানুষটার মায়া, অনুভূতি, অতীত, স্মৃতি আস্তে আস্তে কমতে থাকে। কোনো একটা সময় মানুষটা কিন্তু আপনাকে ভুলেই যাবে, মনে পড়বে, তবে আগের মতন করে না। যে কোনো একটা স্মৃতি হয়তো বা আপনার মনে পড়বে, খানিকটা সময় কষ্ট লাগবে, কিন্তু আস্তে আস্তে ওই মানুষটা মানিয়ে নেওয়া শিখে যাবে। 3 বছর পর হঠাৎ করে আপনার ওয়াইফের ফ্যামিলি মেম্বার বলতে থাকবে যে, দেখো বাস্তবতা তো অনেক কঠিন, সো আমরা চাচ্ছি তোমাকে বিয়ে দেওয়ার জন্য। প্রথম অবশ্যই না বলবে, কিন্তু 2-4 মাস যাওয়ার পরে আবার ফ্যামিলিকে বলবে যে, দেখেন আসলে আমি বুঝতে পারছি এভাবে তো আসলে জীবনটা কাটানো যায় না। আমার বয়স তো আর বেশি হয় নাই। আপনারা যে ডিসিশন নিয়েছেন সেটাই হয়তোবা আমার জন্য ঠিক। তারপর আর কি? আবার আপনার সাথে যেরকমটা হয়েছিল ওই মানুষটার জীবনে কিন্তু সেরকমটাই হবে। বিয়ের পরে 2-4 6 মাস 1 বছর যাওয়ার পরে আপনার ওয়াইফের ফ্যামিলিকে বলবে যে, না আপনারা যে ডিসিশনটা নিয়েছেন সেটা আসলে খুবই ভালো একটা ডিসিশন নিয়েছেন। আল্লাহর রহমতে আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। আস্তে আস্তে আপনার যে জায়গাটা ছিল সেটা কিন্তু অন্য মানুষের হয়ে যাবে। আসলে কোনো জায়গা কিন্তু শূন্য থাকে না। যেমন ধরেন, আপনি যদি একটা জায়গায় মাটি খোঁড়েন, দেখবেন যদি বৃষ্টি আসে ওই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে যায়, ভরে যায়। মাটির অন্য জায়গা থেকে মাটি এসে ওই জায়গাটা কিন্তু ভরে যায়, ওই জায়গাটা আর কিন্তু খালি থাকে না। ঠিক সেরকমটাই আমাদের মানুষের জীবন আর মাটির জীবনটা কিন্তু সেমই। আমাদের জীবনে যখন কেউ থাকে না, হয়তোবা আমরা কিছুদিন কষ্ট পাই, কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটা কিন্তু আরেকজনকে দিয়ে দিই, নয়তো আরেকজন ওই জায়গাটা নিয়ে নেয়। এটাই বাস্তব ভাই। আসলেই আমি এই কথাটা বলার রিজন কি জানেন? এই দুনিয়াটা কি ভাই? এই দুনিয়াটা কিন্তু কিছু না। আমরা আমাদের কত কলিজার টুকরা না আমাদের কত আপন। একজন আরেকজনকে চিনতাম না কিন্তু। একজন আরেকজনকে জানতাম না। অথচ সেই মানুষটার কারণে আমরা কত কিছু করতেছি। নিজে না খেয়ে হারাম, হালাল হারাম কিছুই কিন্তু বাঁচতেছি না। এমনও সময় যায় যে ফ্যামিলির জন্য আসলেই যেকোনো নেগেটিভ পথ কিন্তু আমরা বেছে নিই। তবে আমার যে পার্সোনালি যে কথাটা সেটা হচ্ছে যে আসলেই এরকম না করলেই বেটার হয় কিন্তু। আমরা হালালভাবে যতটুকু উপার্জন করব, আমাদের ফ্যামিলির মেম্বার, আমাদের মা হতে পারে, আমাদের ওয়াইফ হতে পারে, যে আপনাকে ভালোবাসবে, আপনি যদি ৳1 ইনকাম করে ওনাকে যদি একটা চকলেট দেন, তাতেই কিন্তু উনি খুশি থাকবে, যে আপনাকে ভালোবাসবে। আর যে আপনাকে ভালো না বাসবে, তাকে কিন্তু আপনি লাখ টাকা দিয়েও খুশি করাতে পারবেন না। আপনার আব্বা-আম্মা হয়তোবা কিছুদিন মনে রাখবে, কিন্তু তারাও কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে। আসলে এই দুনিয়াটা মিছে দুনিয়া। আচ্ছা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।
যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না।